লাইন দেখো, এখান থেকে একটা লাইন এইভাবে গেছে, এর এন্ড কোথায় আই ডোন্ট নো। আমি ঘাট খুঁজে পাচ্ছিলাম না, এত ঘাট পরপর রয়েছে। আর আমি আসার সময় জিজ্ঞেস করতে বলে গেছিলাম যে আমাদের ঘাটের নাম কি। ভিড় যা হয়েছে, মানে কলকাতার দুর্গাপুজোতে যেরকম ভিড় হয় এক্স্যাক্টলি সেই রকম ভিড়। Hey, what's up guys? Welcome to another brand new episode of Shopo Vlogs. আর এখন এই মুহূর্তে আমরা রয়েছি লখনৌ স্টেশন, বেশ বড় স্টেশনটা। তো ঝটপট ঘুম থেকে উঠে গেছি, উঠে তোমাদের সাথে এটা শেয়ার করছি। এখন ঘড়িতে বাজে 8:15, মানে ঝটপট মানে আমাদের ঝটপট, বাকিদের নয়। আর এখনও আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে অ্যারাউন্ড ঘন্টা 5 সময় লাগবে। তো ট্রেনে সবাই ওয়েট করছে, বাবা ওখানে বাইরে দাঁড়িয়ে রয়েছে, পৌলমিও উঠে গেছে ঘুম থেকে। তো চলো যাই, আগে ট্রেনের ভেতরে যাই, আর বাকিটা তারপর পরপর তোমাদের সাথে শেয়ার করবো। কোথায় যাচ্ছি সেটা আস্তে আস্তে রিভিল হবে, একবারে রিভিল করছি না। বাট যে জায়গাটায় যাচ্ছি, যেরকম তোমাদের আগের ব্লগেও বলেছি আমি, মানে খুব ফেভারিট একটা জায়গা। তো অ্যানাউন্স হচ্ছে, চলো আর দেরি করবো না, ট্রেনের ভেতরে গিয়ে বাকিটা শেয়ার করছি। তো আমরা এখন রয়েছি বারাণসী। তো আমাদের লাস্ট ডেস্টিনেশন এই ট্রিপের বারাণসী। তো দুদিন এখানে থাকার কথা, আজকের নাইট আর কাল দুদিন, মানে দুটো দিন, দেড়টা দিন বলতে পারো। বিকজ কালকে রাত্রে আবার ট্রেন অ্যান্ড ব্যাক টু হাওড়া। বাড়ি পৌঁছবো কালকে পরশুদিন সকালে। সো দুদিন এখানে থাকবো, 1.5 দিন। পুরো বেনারস এক্সপ্লোর করার ইচ্ছা আছে, বাট প্রচণ্ড ভিড় শিবরাত্রির জন্য, মারাত্মক। সেটা মানে কথায় এক্সপ্লেন করতে পারবো না। বাট রোদও দেখতে পাচ্ছ, গরম, ঠান্ডা এখন নেই, অবভিয়াসলি এখন নেই, বাট রাত্রের দিকে হোপফুলি ঠান্ডা থাকবে। বিকজ এটাও মানে অনেকটাই মানে ওই হরিদ্বার টাইপেরই ওয়েদার হবার কথা। তো চলো এখন যাই, বাবা মাকে একটা জায়গায় দাঁড় করিয়েছি, লাগেজ সব নামানো হয়ে গেছে। এখন এখান থেকে বেরোবো, বেরিয়ে নিশ্চয়ই গাড়ি থাকবে, গাড়ি করে হোটেলে চেক ইন ফার্স্টে করি, তারপর একটু ফ্রেশ হই, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। সো নেক্সট ডেস্টিনেশন বারাণসী। এখন সোজা গঙ্গায় যাচ্ছি, আর গঙ্গায় গিয়ে দেন স্নান করব, স্নান করে ফিরে এসে দেন লাঞ্চ করব। এই হচ্ছে ঘাট, বেনারস কা ফেমাস গঙ্গার ঘাট। আর দেখো এখান থেকে অসাধারণ লাগছে। দিস ইজ মাই ফার্স্ট টাইম ইন বেনারস, তো আমার জন্য তো মানে দারুণ। ওইখানে ঘাটটা যা লাগছে না, ওই জায়গাটা একটু জুম করে দেখাচ্ছি, পরে তো তোমাদের সাথে শেয়ার করবোই। বাট আমি না দেখি এখন থাকতে পারছি না, এত মানে প্রথমবার তো বেনারসে, দারুণ লাগছে আমার, অসাধারণ। যারা বেনারসে আসছো এইখানে এরকম নিশ্চয়ই তোমরাও মানে ফিল করবে অবশ্যই। জল ঠান্ডা আছে? কেমন লাগছে একটু বলে দাও। দারুণ ঠান্ডা জল, আর আমাদের ওখানে জল যেরকম ঘোলাটে, এখানে জল দেখো একদম পরিষ্কার, মুখ দেখা যাচ্ছে জল, এত পরিষ্কার। তো ফার্স্ট দিনেই এসে গঙ্গা স্নান হয়ে গেছে, একটা কাজ কমপ্লিট। আর এখন কাজ হচ্ছে লাঞ্চ করব। লাঞ্চ করে সিঁড়িটা একবার দেখাই, দেখো আমার অসুবিধা হবে না, বাবার একটু অসুবিধা হবে। তাও বাবার আমি দুজন মিলে স্নান করেছি, আর কেউ স্নান করেনি। আচ্ছা, একটা ইনফরমেশন আগেই দিয়ে রাখি, সেটা হচ্ছে এটা হচ্ছে আমার বেনারসের ডে 2। ডে 1-এ তোমাদের সাথে আপ টু গঙ্গায় স্নান করা অবধি আমি শেয়ার করতে পেরেছিলাম। আফটার দ্যাট হঠাৎ শরীর খারাপ হয় আমার, আর প্রেশার ডাউন হয়, এবং আমি তারপর আর বিছানা থেকে উঠতে পারছিলাম না। অ্যান্ড
আজকে হচ্ছে ডে 2। এখন এই মুহূর্তে ঘড়িতে বাজে 11:10। 11:10 বাজে এই মুহূর্তে ঘড়িতে। কালকে রাত্রেবেলা এখানে ওষুধ খেয়েছি, আজকে সকালে ওষুধ খেয়েছি, এখন কিছুটা ঠিক আছি, মাছ বেটার। আর আজকে হচ্ছে শিবরাত্রি, সো দেখতেই পাচ্ছ এই ঘাটটা কালকেও দেখিয়েছি। এখন এখান থেকে হাতে টাইমও খুব অল্প, ওঠার অনেক আগে থেকে অনেক চেষ্টা করছিলাম, বাট কিছুতেই পারছিলাম না। তো যাই হোক, এখন অনেকটা সাহস করে বেরিয়েছি। হাতে টাইম রয়েছে মাত্র 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টার মধ্যে আমাকে সবটা কভার করতে হবে। আমি জানি না কতটা পারবো, চেষ্টা করবো যতটা তোমাদের দেখাতে পারি। সবটা নিয়ে বেরিয়েছি, ইনস্টা নিয়েছি, পিঠে ট্রাইপডও রয়েছে। এবার এখান থেকে যেটা জানলাম, এই হচ্ছে ঘাট, তোমরা দেখতেই পাচ্ছ। প্ল্যান আমার অনেক ছিল, প্ল্যান অনেক কিছু করে এসেছিলাম, ভালো ভালো সিনেমেটিক নেব আর তোমাদের সব জায়গাগুলো ঘুরে দেখাবো। কালকে সেটা আর পারিনি, আজকে সকালে অনেক মনোযোগ করে এখন বেরিয়েছি। আই হোপ তোমাদের দেখাতে পারছিলাম না বলে এত খারাপ লাগছিল যে মানে সেটা বলে বোঝাতে পারবো না, ভাষায় মানে এক্সপ্রেস করতে পারবো না। অনেক প্ল্যান করে এসেছিলাম যে বেনারসে অনেক কিছু করবো, অনেক এক্সাইটেড ছিলাম, বাট কালকে রাত্রেবেলা আরতিও দেখতে যেতে পারিনি গঙ্গায় করে, প্লাস আজকে সকালেও যেতে পারিনি। তো যাই হোক, এখন দেখো এখানে এই হচ্ছে সমস্ত ঘাটগুলোর, এরকম ছোটো ছোটো প্রচুর ঘাট রয়েছে। আর যাই আগে দশাশ্বমেধ ঘাটে যাই, চলো ওখানে গিয়ে দেখি কি অবস্থা। মাইক আনতে ভুলে গেছি, এতটা মানে উইক করে দিয়েছে একটা দিনে। আই ডোন্ট নো হাউ, মেন্টালিও উইক লাগছে ভীষণ, বিকজ প্ল্যান করে এসেছিলাম অনেকটা, সেটা করতে পারিনি। সো সব মিলিয়ে খুব উইক লাগছে। যাই হোক, এসব কথা বাদ দাও, চলো আগে দশাশ্বমেধ ঘাট যাই। বললো যে এখান থেকে আমাদের হোটেলের নিচে যে ঘাটটা ছিল সেটা থেকে অ্যারাউন্ড বললো 20 থেকে 25 মিনিট মতো টাইম লাগবে। সো সেটাতে আগে যাই। আর সোজা রাস্তা, একদম কোথাও ব্যাকাচোড়ার ব্যাপার নেই, কোনো টার্ন নেই, একদম সোজা ঘাট বরাবর হাঁটতে বললো। সো সেটাই করছি। আর যেতে যেতে তোমাদের ভালো ভালো কিছু সিন দেখাবো, চেষ্টা করব যতটা দেখাতে পারি এই 1-1.5 ঘন্টায়। এখানে দেখো বিভিন্ন এরকম নৌকো রয়েছে, আর ওই অত অবধি আমরা যাবো, যতটা যাওয়া যায়। আমাকে ব্যাক করতে হবে। আর এরকমভাবে বোটে করে সবাই ঘোরে, আর আরতিও বোটে করে দেখে, বাট আর মামলা কি আমি সেটা কালকে পাইনি দেখতে। ভেবেছিলাম অনেক প্ল্যান করে এসেছিলাম, প্রচুর করে না, মানে সব প্ল্যান গেছে যায় যদি মানে সময়ের সাথে না থাকে। এনিওয়ে, যাই হোক, চলো এগোচ্ছে একটু করে। এইখানে এরকম একটা দেখো, এরকম একটা ফুলের মালা দিয়ে স্ট্রাকচার শিব ঠাকুর রয়েছে উপরে। শিবরাত্রি তো বুঝতেই পারছো, মানে হেভি ভিড়, হেভি। এখন তো তাও দিনের বেলায় রোদ চড়া, রীতিমতো গরম রয়েছে। আচ্ছা, এটা দেখো, এটা হচ্ছে রাজা হরিশ্চন্দ্র ঘাট। আমি সামনে গিয়ে তোমাদের দেখাবো এই ঘাটটা। আর দূরে মণিকর্ণিকা ঘাট রয়েছে। এই দুটো ঘাটে এরকম চিতা দাহ করা হয়, অন্তিম সংস্কার হয়। সো সামনে দিয়ে যাওয়ার সময় তোমাদের আরও দেখাচ্ছে, বাট জানি না ওখানটা মনে হয় নামতে দেয় না ওই জায়গাটায়। তো চলো এগোই, গিয়ে তারপর দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে রাজা হরিশ্চন্দ্র ঘাট। দেখো এখানে নৌকো বানানোর কাজও চলছে। এত নৌকো সব এরকম ঘাটেই বানানো হয় হয়তো। এখানে একটা দেখতে পাচ্ছি, কাজ চলছে। চলো এগোই। কত প্ল্যান ছিল না, ওপর থেকে কত রকম কত শট নেব সব ভেবে এসেছিলাম, বাট কিছু হয়নি। প্লিজ যদি এফোর্টটাকে ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো। আই নো কি আমি খুব ভালো করে দেখাতে তোমাদের পারছি না, বিকজ হাতে এত সময় কম রয়েছে আমার, যে যতটা বেশি কভার করতে পারবো সেইটাই চেষ্টা করছি। চলো আবার যাই ওদিকে। এখানে একটা ভিড় রয়েছে, আমি পারবো চাইবো ইনস্টাটাও অন করে নি। এখানে কিছু সাধু বাবা রয়েছে, তাদের একবার দেখাবো তোমাদের। তো এটা হচ্ছে কেদার ঘাট, আর এখানে প্রচুর ভিড় রয়েছে।
আমি দেখাবো তোমাদের। পুরো ঘাটটাতে প্রচুর ভিড়, এখানে সবাই শিবের মাথায় জল ঢালছে। প্রচুর মানুষের ভিড়। শিবরাত্রির দিন বেনারস, কাশী বিশ্বনাথ, তো বুঝতেই পারছো কতটা ভিড় হবে। লাউড কথা বলার চেষ্টা করছি, মাইক আনতে একদম ভুলে গেছি তাড়াহুড়োতে। তো চলো এগোই। কেদারেশ্বর মন্দির দেখতে পাচ্ছ, আর লাইন দেখো, এখান থেকে একটা লাইন এইভাবে গেছে, এর এন্ড কোথায় আই ডোন্ট নো, আর আরেকটা লাইন এদিক থেকে রয়েছে। এটা করবো কমফর্টেবলি। আর এখানে দেখো এরকম গ্রাফিটি করা আছে, গ্রাফিটি গুলো দেখো। সিঁড়িগুলো কিন্তু একটা জবরদস্ত, 4টে সিঁড়ির হাইট দেখো, এটা 4টে সিঁড়ি, এক একটা 3টে সিঁড়ি। তো এগোই এগোই এগোই, জোর পায়ে দৌড়ে দৌড়ে অলমোস্ট এগোচ্ছি। এখানে ড্রোন থাকাটা জরুরি, বাট আমি কোনো ড্রোন দেখতে পাচ্ছি না। মেবি হয়তো সিকিউরিটির ব্যাপার আছে, এখানে হয়তো ড্রোন হলো অ্যালাউ নয়। আমি দশাশ্বমেধ ঘাটের একদম কাছেই রয়েছি, আর এই ঘাটটা দেখো বেশ বড়, মানে অনেকটা বড়, এবং গ্রাফিটি কিন্তু সব জায়গায় রয়েছে, বেশ সুন্দর করে মানে সেই জিনিসগুলো করা, এরকম নয় যে মানে খুব মানে এলোমেলোভাবে, জিনিসগুলো খুব প্ল্যানভাবেই করা আছে। আর মানে যেদিকেই তাকাবে তুমি প্রচুর নৌকো দেখতে পাবে। তো তোমরা যদি মনে করো যে এখানে এসে নৌকোতে করে ঘুরবে বা আরতি দেখবে, তো তুমি যে কোনো টাইমেই সেটা পেয়ে যাবে। প্রচুর রোদ রয়েছে, চলো এগোই আবার। এখানে একটা মন্দির রয়েছে, আমি এখান থেকেই দেখাচ্ছি। এই হচ্ছে একটা মন্দির রয়েছে, শিব মন্দির অবভিয়াসলি। তো সেখানেও সব জল ঢালছে, আর যেহেতু শিবরাত্রি মানে প্রচুর লোকের ভিড়, চতুর্দিকে যেদিকে তাকাবে লোক লোক আর লোক। ভারতবর্ষের মানে এমন কোনো জায়গা নেই যেখান থেকে লোক আসেনি। নর্থ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়া, সমস্ত জায়গা থেকে কিন্তু মানুষ রয়েছে। এখানেও তুমি দেখবে। আচ্ছা, এখানে হাতে টানা নৌকো এবং মোটর নৌকো, মোটর বোট দুটোই রয়েছে। এবং যতদূর শুনলাম, কালকে যেহেতু আমি যেতে পারিনি, তো বাকিরা যারা গেছিলো তারা এসে বললো একটা নৌকো ফুল রিজার্ভ করতে এখন 3000 টাকা লাগে। অবভিয়াসলি এটার সাইজের উপর ডিপেন্ড করবে এবং তোমাদের কজন রয়েছে সেটার উপর কিছুটা ডিপেন্ড করবে। বাট ইন জেনারেল আমি একটা আইডিয়া দেওয়ার জন্য জাস্ট তোমাদের বলছি, অ্যারাউন্ড বললো 3000 টাকা মতো লাগে একটা বোট ফুল বুক করতে। চাইলে ফুল বোটও বুক করতে পারো, অথবা তোমরা যদি মনে করো যে শেয়ার করবে, আই ডোন্ট নো এক্স্যাক্টলি, মানে শেয়ারে থাকার কথা, সব জিনিসই শেয়ারে এরকম থাকে। বাট ছোট নৌকো বড় নৌকো সব রকমই রয়েছে, তোমাদের যেরকম লোক রয়েছে, লোক সংখ্যা যেরকম যে কজন রয়েছে সেই অনুযায়ী তোমরা বোটও পেয়ে যাবে, যে কোনো টাইমেই বোট পাওয়া যাবে। এখনও দেখছি প্রচুর বোট ছাড়ছে। दादा दशाश्वमेध घाट ये वाला है, ঠিক আছে সিধা সোজা আরো যেতে হবে। আর এখানেও এই স্ট্রাকচারটাও দেখো বেশ বড়, সব জায়গায় দারুণ লাগছে, দারুণ অসাধারণ। আসো, যারা বেনারস আসোনি ঘুরে যাও, এসে দারুণ লাগবে। आगे 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 चलिए, बढ़िए, चलते रहिए। देखो মুন্সিঘাট, এখানেও প্রচুর নৌকো। মুন্সিঘাটটা একবার নিচ থেকে তোমাদের দেখাই, বেশ ভালো সুন্দর।
আহিল্যাবাই ঘাট, মানে অহল্যাবাই ঘাট। এই ঘাটটাও বেশ বড়। মুন্সিঘাট আর অহল্যাবাই ঘাট পাশাপাশি, দুটো ঘাট পাশাপাশি। আর তারপরেই হচ্ছে দশাশ্বমেধ ঘাট। এখানে একটা মন্দির রয়েছে, শিব মন্দির। দশাশ্বমেধেশ্বর মহাদেব। সো ফাইনালি উই রিচড। ভিড়টা দেখো একবার, মারাত্মক ভিড়, মারাত্মক। এই হচ্ছে দশাশ্বমেধ ঘাট। এটা মেন দশাশ্বমেধ ঘাটের, মানে এখানে বোর্ডটা দেওয়া আছে, এখানেও দেখতে পাচ্ছি দশাশ্বমেধ ঘাট বোর্ড দেওয়া। এখানে এরকম মন্দির রয়েছে, সুন্দর একটা মন্দির রয়েছে। আর এখানে আমি ওখানে দাঁড়িয়েছিলাম, ওই জায়গাটা দাঁড়িয়েছিলাম, দেখা হচ্ছে দশাশ্বমেধেশ্বর মহাদেব মন্দির। ওকে, এখনকার আপডেট হলো, আমি ঘাট খুঁজে পাচ্ছিলাম না, এত ঘাট পরপর রয়েছে। আর আমি আসার সময় জিজ্ঞেস করতে বলে গেছিলাম যে আমাদের ঘাটের নাম কি আর আমাদের হোটেলের নাম কি। সো যখন তোমরা বেনারসে বেরোচ্ছ ঘাটে, যদি একা থাকো অ্যাটলিস্ট তোমরা কোন ঘাট থেকে নামছো সেটা জানো, আর তোমাদের হোটেলের নামটা জেনে রাখো। এখানে এত ঘাট রয়েছে এবং প্রত্যেকটা ঘাট পরপর দেখতে একই রকম, তোমরা কিন্তু কিছু বুঝতে পারবে না। সো মেক শিওর কি তোমরা একদম ঘাটের নাম জেনে তারপরে তোমরা গঙ্গা ঘাটে নামছো, এটা ভীষণ জরুরি। আমি ঘাট খুঁজে পাচ্ছিলাম না ফাইনালি, আর আমি ফোন করছি বাট ফোন যাচ্ছে না, নেটওয়ার্কের অবস্থা খুব খারাপ এখানে। তো ফাইনালি পৌলমী আমাকে ফোন করলো, তখন আমি জানতে পারলাম, জিজ্ঞেস করলাম ওকে, তো ও জিজ্ঞেস করে বললো যে আমাকে যেতে হবে হনুমান ঘাট, আর আমাদের হোটেলের নাম হচ্ছে শান্তি হোটেল। তো আমি এখন হনুমান ঘাট যাবো এবং এখান থেকে প্রায় 1 কিলোমিটার, আমি এতটা এগিয়ে এসেছি উল্টো দিকে। তো আর একটা ইনফরমেশন হচ্ছে ভালো, সেই ইনফরমেশনটা হচ্ছে আমরা বেরোবো প্রায় 5:30-6টা। তো এটা একটা আপডেট, যেটা ভালো, গুড নিউজ ফর মি। তো আমি এখান থেকে কি করছি, আমি এখানে বসলাম, এত গরম লাগছে, চোখের ভালো দেখতে পাচ্ছি, খুব কড়া রোদ, পুরো একদম ঘেমে গেছি, গরম মারাত্মক। তো এখন যেটা করবো সেটা হলো এখান থেকে একটা রিক্সা নেবো, রিক্সা নিয়ে সোজা একদম মণিকর্ণিকা ঘাট দেখে দেন ওখান থেকে আবার রিক্সা নিয়ে হোটেলে ব্যাক করবো। এই হচ্ছে প্ল্যান। সো চলো আগে যাই, আর রাস্তায় যেতে যেতে বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। ভিড়ে ঠাসা, এখন তো তবু ফাঁকা এই জায়গাটা, সেখানে একটা মোড় ছিল, সেই মোড়টাতে মানে জ্যাম লেগে গেছিল। আমি এখন আবার যাচ্ছি দশাশ্বমেধ ঘাটের দিকে, ওখান থেকে মন্দির, কাশী বিশ্বনাথ মন্দির, আর তারপর সেখান থেকে মণিকর্ণিকা ঘাট। বা ঘাটাঘাটা টাইম আছে, তো হোপফুলি দেখতেও পারবো আর দেখাতেও পারবো। তো রাস্তায় মানুষের ঢল, যেমন আমাদের দুর্গাপুজোয় হয় বেনারসে, সেই রকমই শিবরাত্রি। কত লোক না এলে বোঝা যাবে না, কি কালারফুল, কি দারুণ লাগছে দেখতে। এই ভিড় যা হয়েছে, মানে কলকাতার দুর্গাপুজোতে যেরকম ভিড় হয় এক্স্যাক্টলি সেই রকম ভিড়। মানে তোমরা পিছনে দেখতে পাবে কত লোক যাচ্ছে,
আর এদিকে যে লাইনটা রয়েছে এটা হচ্ছে মন্দিরের লাইন, মন্দিরে যাওয়া হলো না এবার। আর বিকজ রাস্তা পুরো বন্ধ ছিল, হেঁটে হেঁটে এসেছি, প্রায় 3 কিলোমিটার মতো হেঁটেছি অলরেডি, আরও 2 কিলোমিটার মতো হাঁটতে হবে। বিকজ এখন সব কিছু বন্ধ, ভেতরে ঢোকার সমস্ত রাস্তা বন্ধ হয়ে রয়েছে, না কোনো টোটো আছে, না কোনো অটো আছে, না আর সবথেকে বড় ভুল যদি কিছু করে থাকি আজকে সেটা হচ্ছে মাইক আনিনি। এত আওয়াজ, তার মধ্যে মাইক ছাড়া ব্লগ করছি। আশা করি আইফোন ঠিক করে নিয়ে নেবে, ক্যাপচার করে নেবে, বাট স্টিল অডিওটা নিয়ে আমার একটু ডাউট আছে, একটু অ্যাডজাস্ট করে নিও। বাকি তোমাদের পুরোপুরি দেখানোর চেষ্টা করছি। সকাল থেকেই ঘুরছি, এখনও কিন্তু পেটে একটা দানা পানিও পড়েনি, মানে সকাল থেকে শুধু এই স্প্রাইটটা খেয়েছি আর খালি জল, আর কিচ্ছু না, মানে নট ইভেন টি, চাও খাওয়া হয়নি। সো এই হচ্ছে এখনকার আপডেট। তো মণিকর্ণিকা ঘাটের কাছেই, আর এখানে দেখতেই পাচ্ছ কাছে যাবো আর একটু, বাট এখান থেকে অনেকটা লম্বা এবং অনেকটা জায়গা দেখানো যাচ্ছে, তাই ভাবলাম একবার শেয়ার করি। সো এই হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন সবার আমাদের, যার যত অহংকার, যত কিছু সব এখানে এসে শেষ, আবার এখান থেকেই শুরু। তো এই হচ্ছে মণিকর্ণিকা ঘাট। যদি ভিডিওটা ভালো লাগে, এক বেলাতে শেয়ার করেছি সবটা, যতটা পেরেছি। এদিকে সবটা ঠিকঠাক করে করতে পেরেছি, একটা বেলাতে দেখাতে পেরেছি, আমি দেখতে পেয়েছি, এটার জন্য ভালো লাগছে। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আমাদের চ্যানেলও সাবস্ক্রাইব করে নাও। আবার আসবো নেক্সট টাইম, পুজো দেওয়ার প্ল্যান রইলো, এবারে দিতে পারলাম না, বিকজ এত ভিড় ছিল যে অলমোস্ট ডিফিকাল্ট হয়ে যাবে। দারুণ লাগছে, একদম সামনে বসে আছি, এই দেখো, দারুণ দারুণ। बहुत भीड़ है आज। मिलेगा धान का रस्सी सब मिलेगा, धान कितने का होना मिलेगा। সকাল থেকে হাঁটা শুরু করেছি, হেঁটে হেঁটে সব জিনিসগুলো ঘুরেছি, যতটা পেরেছি তোমাদের দেখিয়েছি। আর একটা হাফ বেলা মতো টাইম পেয়েছি আমি, তো যেটুকু দেখতে পেয়েছি। আমি বিশ্বনাথ মন্দির যেতে পারিনি, বিকজ হেভি ভিড় ছিল, মারাত্মক ভিড়। ওই ভিড়ের মধ্যে ঢুকে আমি দর্শন করতে পারিনি, সেটা মেবি হয়তো নেক্সট টাইম হবে। বাট এবারের জন্য এইটুকুই। ট্রিপ ভালোই হয়েছে, ভালো করে ঘুরেছি সবাই, আর সবাই সুস্থ আছি, সেটাই ভালো। সো চলো, এখন এখান থেকে আমি তুলসীঘাটে রয়েছি, তুলসীঘাট থেকে এখন হনুমান ঘাট হতে হাঁটবো। 1 কিলোমিটার তো হবেই, বিকজ বোটেই প্রায় 10 মিনিট লাগলো। সো চলো সেটা যাই, আর তারপরে হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে তারপর বেরিয়ে পড়বো, যেরকম তোমাদের অলরেডি বললাম। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, ভিডিওটা শেয়ার করো, আমাদের চ্যানেলও সাবস্ক্রাইব করে নাও। তো এরপরে তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে, বাড়ি ফিরে ডেলি ব্লগ শুরু হয়ে যাবে। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো, টাটা, বাই।